ঘুমিয়ে পড়েছিলাম মাঝরাতে তুলে, দেখতেই পাচ্ছ বিছানার মধ্যেই বসে রয়েছে। এখন বাজে ঘড়িতে পুরো 12টা। আমার জন্য আমার পছন্দের কেক আর সেই সঙ্গে ক্যান্ডেল নিয়ে হাজির। হ্যাঁ, আজ আমার জন্মদিন। সবাই আশীর্বাদ করবেন যেন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে খুব ভালো থাকতে পারি। রাতে তো দারুণ এক কর্তা থেকে সারপ্রাইজ পেয়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে একটু মুড়ি খেতে ইচ্ছে করছিল, তো কর্তা বলল এমনিতে তো তুমি মুড়ি খেতে পছন্দ করো না, আজকে তোমার জন্মদিন, তুমি মুড়ি খাবে। তো দাঁড়াও, আমি একটু এটাই পরোটা নিয়ে এসেছে, অনেকে ছেঁড়া পরোটাও বলো। তো দেখছি দুজনের জন্যই নিয়ে এসেছে। আজকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি আসবে বলেছে, তো তার জন্য ও আমার সাথেই আজকে ব্রেকফাস্ট করে নিচ্ছে। বেশ খুব সুন্দর নিরামিষ দোকান থেকে নিয়ে এসেছে, তো বেশ বাঁধাকপি আলু দিয়ে করেছে, এত ভালো লাগছে। আর প্রচণ্ড ঠান্ডা, আজকে টেম্পারেচার 10-এ রয়েছে বোধহয়, সকালে চেক করলো। প্রচণ্ড ঠান্ডা, কনকনে শীত বলতে গেলে। আর আমি না প্রচণ্ড শীতকে ভয় পাই, মানে খুব ঠান্ডা লাগে রীতিমতো। আমি না মানে ওই স্টাইল দেখানো তো দূরের কথা, আমি ওই তোয়াক্কাটাই করি না। আমি যা থাকে মোটামুটি, আমার এটা কিন্তু মাফলারটা আমার না, আমার কর্তার মাফলার, দেখে বুঝতে পারছো। ওর আবার এটা বহু পুরনো মাফলার, আমি ওটাকেই জড়িয়ে বসে রয়েছি, কারণ আমার রীতিমতো এতটা ঠান্ডা লাগছে। আর আমাদের ঘরটাতে রোদ কম ঢোকে বলে প্রচণ্ড ঠান্ডা লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, চলো দিয়ে স্নান, ঠাকুর প্রণাম করতে হবে। আজকে একটা ভালো দিন বলে কথা, তাই না? এভরিওয়ান, আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো আজকে 2রা জানুয়ারি, আমার জন্মদিন। সবাই আশীর্বাদ করবেন যেন এই নতুন বছর খুব ভালো থাকি। পুরোনো বছর যেমন আমার হাসি, আনন্দ, দুঃখ সব কিছু মিলিয়ে মিশিয়ে কেটেছে, এবছরটাও যেন সেভাবেই আমার কেটে যায়। বড়দের অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা নিয়ে এবছর শুরু করেছি। আর সেই সঙ্গে জন্মদিনেও টুকটাক এই যে হাতে আগের দিনের কেক। আসলে কর্তাকে আমি বারণ করেছিলাম ক্রিম কেক আনতে, বলেছিলাম হয় প্লাম কেক আর নইলে কোনো বাটার মিল্ক কেক এরকম কিছু নিয়ে আসতে। ও মিল্ক কেকটাই নিয়ে এসেছে, এগলেস। তো আমি এটা ভীষণ পছন্দ করি। তো সেটাই কালকে রাতে, এটাই তোমরা হয়তো ক্লিপে একটু দেখে নিয়েছো, যে এটাই কেটেছিলাম মিডনাইটে সেলিব্রেশনে। তো হঠাৎ করে সারপ্রাইজ দেবে আমি ভাবতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে তুলে বস করিয়ে বেশ ভালো লাগলো ছোটো ছোটো এই আনন্দগুলো পেতে। সবারই ভালো লাগে, সে বুড়ি থাকি আর ছোট্ট পুচকু বাচ্চাই থাকি। যখন ছোটো ছিলাম তখনও খুব ভালো লাগতো, মা যখন কেক নিয়ে আসতো কাটতাম, সবাই বন্ধু বান্ধব পুচকু পুচকু তখন সবাই খাওয়া দাওয়া করতো। এখন বুড়ো হয়ে গেছি, এখনও বর নিয়ে আসছে, বেশ ভালোই লাগছে। আশা করব আমার যখন যদি বেঁচে থাকি 90 বছর বয়সে, তখনও এরকমভাবেই যেন পালন করতে পারি। প্রয়োজনে বেশি ধুমধাম করে করব, যাতে সবার নজর লাগে। যাই হোক, বেশি বকে দিলাম। যাই হোক, আজকের দিনটা এভাবেই শুরু করলাম। স্নান টান হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। আর চলো, হ্যাপি বার্থডে টু মি। সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কেকটা কিন্তু খেতে খুব সুন্দর। দুপুরের মেনু নিয়ে চলে এসেছি। কেউ মেনু দেখে ভেবো না যে আজকে জন্মদিনের মেনুতে এগুলো রয়েছে। হ্যাঁ, এগুলোই আমার ভীষণ পছন্দের, যা যা আমার পছন্দের তাই আমার কর্তা কিন্তু নিজের হাতে রান্না করে খাইয়েছে। তো আজকে রয়েছে 5 রকমের ভাজা, সবজি দিয়ে ডাল, বাটা মাছের ঝাল, একটু আলু মাখা করে দিয়েছে, লেবু রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় ছিল। তো এগুলো দিয়েই আজকে দুপুরে ভাত খাবো। সবাইকে খাইয়ে দিই, দিয়ে কেটে না আবার একটু কেটে দেবে। হ্যাঁ, সবাইকে একবার করে খাইয়ে দিই। এটা করে পুরো পারফেক্ট। ঠিক আছে, পূজাকে বড় বাইক দাও। পূজা মাধ্যমিক হবে তো এবারে, না দিয়ে দিবে সামনের মাসেই তো। হ্যাঁ, ফেব্রুয়ারি 3 তারিখে মানে
পড়ে যাও, মন দিয়ে পড়ে যাও। ম্যাডামকে খাওয়া তোরা সবাই সবাই শোনো না বলছি এইদিকে একজন বাকি রয়ে গেল তো দেখেছে আমার হয়ে গেছে, রাতে আমি খাই দিচ্ছি, কেক খাই হয়ে গেছে। হ্যাঁ, সবাই যখন প্রভুজির বলছে, কেক। আমরা সাক্ষী রইলাম না। হ্যাঁ আরেকটা কি আছে মাদেরকে এক চিমটি করে খাইয়ে দিই দিয়ে তাহলে ভিডিওটা শুরু করো আর আমি কি করবো বাচ্চাটা ছিল আমি কে ছিল এই তো এই আছে তো, ছিল মানে আমি তো জানি তো বেশি কি না 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 না। এটা নিন এতক্ষণে মনে হচ্ছে আমার জন্মদিনটা কমপ্লিট হলো। সত্যি বলতে কি আমি অনেক ছোট থেকে আমার এই নাচের ক্লাসটাকে একটু একটু করে বড় হতে দেখেছি, তো এদেরকে নিয়েই আমার সব কিছু, আমার একটা অন্য জগৎ রয়েছে, বিশ্বাস করো। তো আমার জন্মদিনে এদেরকে পাশে পেয়েছি, এর থেকে বড় আনন্দের বিষয় আর কিচ্ছু হতে পারে না। তাও অনেকে আসতে পারেনি একটু অসুবিধের জন্য, তো তাদেরকে খুব মিস করলাম। যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে, মানে স্পেশাল কিছু রয়েছে। আর এই যে পুচকুটা একটা ছোট্ট গিফট নিয়ে এসেছে, ছোট্ট না, গিফট তো গিফটই হয়। তো জগন্নাথ নিয়ে এসেছে, পুরী গিয়েছিল ঘুরতে, এত ভালো লাগছে দেখে, বিশ্বাস করো। আর সেই সঙ্গে খাজা নিয়ে এসেছে, যেটা আমাদের প্রত্যেকের, আমার কর্তার দুজনের ভীষণ ভীষণ পছন্দের, ভীষণ পছন্দের। থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে আমি ফ্রিজটাকে কভার করে দিতে চাই। আমি যেখানে যেখানে যাই ম্যাগনেটগুলোকে আমি সব এসে ছাঁটিয়ে দিই। তো ক্লাস ছেড়ে দেওয়ার পরে কর্তা নিয়ে এসেছে একটু ভেজ চাউমিন, আমি তো চিকেন এগ এসব কিছু খাই না, তাই একটু চাউমিন নিয়ে এসেছে নিরামিষ দোকান থেকেই। তো একটু চাউমিন খাবো। রাতের ডিনারে কি আছে জানি না, দিদি জামাইবুদের আজকে আবার ভোগ দেওয়া ছিল মন্দিরে, তো সে তার প্রসাদ পাঠাবে, সেটাও কিন্তু জগন্নাথেরই প্রসাদ। জামাইবু দিদি পাঠিয়ে দিয়েছে। তো বাসে করে আমার কর্তা গিয়ে নিয়ে এসেছে, কত রকমের খাবার দিয়েছে দেখো, ভাত, পায়েস, একটা পাঁচমেশালি তরকারি, ফুলকপির তরকারি, তারপরে শুক্তো দিয়েছে, ডাল দিয়েছে, এত কিছু দিয়েছে। তো খাবার তো যেহেতু ভোগের প্রসাদ, গরম করতে নেই, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি আজকে ডিনার সেরে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে 9:30। সত্যি জন্মদিনটা একদম অন্য রকমভাবে গেল, ভীষণ আনন্দ করেছি, ভীষণ ভালো লেগেছে, মানে আমার মনের মতো হয়েছে। আবার জগন্নাথের প্রসাদ পাবো আমি এটাও আশা করিনি, এটাও একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।